ভাবুন একটু, আপনার পায়ের নিচে যে মাটি, সেটা একদিন সমুদ্রের তলায় ডুবে যেতে পারে। আর হাজার হাজার বছর পর কেউ হয়তো বলবে, এখানে একটা সভ্যতা ছিল। অবিশ্বাস্য লাগছে, কিন্তু এই গল্পটা আমাদের ইতিহাসেই লুকিয়ে আছে। ভারত মহাসাগরের শত শত মিটার গভীরে এমন একটা ভূখণ্ডের গল্প আছে, যাকে মানুষ হাজার বছর ধরে খুঁজে চলেছে। তামিল সাহিত্যের প্রাচীনতম পাতায় যার নাম লেখা আছে, কুমারী কান্দাম। প্রাচীন তামিল পণ্ডিতেরা তাদের মহাকাব্যে লিখে রেখেছিলেন এমন এক ভূমির কথা, যা ছিল ভারতের দক্ষিণে, সমুদ্রের বুকে বিস্তৃত এক বিশাল মহাদেশ। তারা বলতেন সেখানে ছিল তামিল জাতির প্রথম সঙ্গম, জ্ঞান, কবিতা আর সংস্কৃতির প্রথম আলো। আর একদিন সমুদ্র সেই সব গ্রাস করে নিয়েছিল চিরতরে। কিন্তু এটা কি শুধুই গল্প? আজ থেকে প্রায় 20,000 বছর আগে পৃথিবী ছিল একেবারে আলাদা। শেষ হিমযুগে সমুদ্রের জল এখনকার চেয়ে 100 থেকে 120 মিটার পর্যন্ত নিচে ছিল। মানে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অগাভীর অঞ্চল তখন ছিল শুকনো ডাঙা। শ্রীলঙ্কার দক্ষিণে যেখানে আজ শুধু জল, সেখানে একসময় মানুষ হাঁটত। তারপর হিমযুগ শেষ হল, বরফ গলল, সমুদ্র উঠে এলো ধীরে কিন্তু নিশ্চিতভাবে, আর সেই ভূখণ্ড ডুবে গেল। এখানেই প্রশ্নটা আসে, কুমারী কান্দাম কি সত্যিই একটি হারানো সভ্যতা ছিল? বেশিরভাগ ইতিহাসবিদ বলেন সরাসরি প্রমাণ এখনো নেই। তামিল সাহিত্যের এই বিবরণগুলো মূলত মধ্যযুগীয় ভাষ্যে পাওয়া যায়, এবং প্রাচীনতম সঙ্গম সাহিত্যে এর উপস্থিতি অনেকটাই অস্পষ্ট। কিন্তু একটি জিনিস সত্যি, সমুদ্র সত্যিই বেড়েছিল, আর উপকূলে বাস করা মানুষেরা সত্যিই তাদের চেনা পৃথিবী হারিয়েছিল। 2013 সালে বিজ্ঞানীরা মরিশাসের কাছে সমুদ্রতলে একটি প্রাচীন ডুবে যাওয়া ভূখণ্ডের অস্তিত্বের প্রমাণ পান, যাকে তারা নাম দিয়েছেন মরিসিয়া। এটি মানব সভ্যতার অনেক আগের, তাই এটি কুমারী কান্দাম নয়। কিন্তু এই আবিষ্কার একটি কথা প্রমাণ করে, ভারত মহাসাগরের তলায় সত্যিই এক সময় ডাঙা ছিল। হয়তো কুমারী কান্দাম ঠিক সেভাবে ছিল না যেভাবে কিংবদন্তি বলে। হয়তো এটা একটি রূপক, মানুষের সেই আদিম স্মৃতির, যখন সমুদ্র তাদের পরিচিত দুনিয়াকে গ্রাস করে নিয়েছিল। কিন্তু কোনো গল্প হাজার বছর টিকে থাকে তখনই যখন তার মধ্যে একটুকু সত্যি মিশে থাকে। ভারত মহাসাগরের তলায় আজও কতটুকু ইতিহাস ঘুমিয়ে আছে তা হয়তো আমরা এখনো জানি না। সমুদ্র অনেক কিছু লুকিয়ে রাখে, আর মানুষ কোনোদিন ভুলতে পারে না।